নমস্কার বন্ধুরা, টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক বা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করাতে চাইলে এখন আপনারা খুব সহজে এই কাজটি বাড়িতে বসেই মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। বন্ধুরা, কিভাবে এই কাজটি করবেন সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপরে সার্চ বারে এসে সার্চ করবেন ভোটার পোর্টাল লিখে। যখনই সার্চ করবেন আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটি আসবে ভোটার পোর্টাল ইলেকশন কমিশন, এই লিঙ্কটির ওপর আপনারা জাস্ট একবার ক্লিক করুন। বন্ধুরা, ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করাতে হলে প্রথমে আপনাদেরকে ভোটার সার্ভিস পোর্টালে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য প্রথমে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটি দেবেন এবং ক্যাপচাটি দেখে দেখে ক্যাপচার ঘরে বসিয়ে দেবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। সাইন আপ হয়ে গেলে আপনারা রেজিস্টার্ড মোবাইল নাম্বারের ঘরে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দেবেন এবং আপনারা সাইন আপ করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন পাসওয়ার্ডটি বসাবেন, তারপর ক্যাপচাটি দেখে দেখে ক্যাপচার ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনারা যে রেজিস্টার করেছিলেন মোবাইল নাম্বারটা দিয়ে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। বন্ধুরা, ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল পেজটি রয়েছে সেই পেজটি ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে আপনারা মোবাইল নাম্বারটি আপডেট করাতেও পারবেন এবং আপডেট করানোর পর আপনারা সেই অ্যাপ্লিকেশানটি স্ট্যাটাসও চেক করতে পারবেন। তো বন্ধুরা, ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করানোর জন্য আপনাদের প্রথম যে কাজটি করতে হবে, ফর্ম 8 এইটার উপর জাস্ট একবার ক্লিক করবেন। তারপর আপনারা আদার্স ইলেক্ট্রল সিলেক্ট করে নেবেন। এবার আপনাদের যে ইপিক নাম্বারটি রয়েছে সেই ইপিক নাম্বারটি সঠিকভাবে ইপিক নাম্বারের ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনারা সাবমিটের ওপর ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা সমস্ত ডিটেলসটি দেখে নেবেন। ডিটেলসটি দেখে নেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সাইটিং ইলেকট্রাল রোল এটিকে সিলেক্ট করবেন এবং ওকেতে ক্লিক করবেন। প্রথম স্টেপ এ আপনারা নেক্সটে ক্লিক করবেন। দ্বিতীয় স্টেপ বি, আপনারা এখানে ভোটার কার্ডের নাম এবং ভোটার কার্ডের নাম্বারটি দেখে নেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। সিতে আপনাদের কিছু করতে হবে না, যেমনই আছে তেমনই থাকবে। এবার আপনারা আসবেন অ্যাপ্লিকেশান ফর কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সাইটিং ইলেকট্রাল রোল। এইটাতে এখানে আপনারা নাম, জেন্ডার, ডেট অফ বার্থ সব কিছু কারেকশান করাতে পারবেন, ফটো আপডেট করাতে পারবেন। আপনারা যেহেতু মোবাইল নাম্বারটি আপডেট করাবেন তাই মোবাইল নাম্বারের ঘরে ক্লিক করবেন। তারপর আপনারা যে মোবাইল নাম্বারটি আপডেট করাতে চাইছেন বা লিঙ্ক করাতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি মোবাইল নাম্বারের ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এইটাতে আপনারা কি করবেন, আপনাদের যে গ্রামের অ্যাড্রেস রয়েছে সেই গ্রামের অ্যাড্রেসটি প্লেসের জায়গাতে বসিয়ে দেবেন। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবারে ই সাবমিশান, ইতে রয়েছে সাবমিশান। আপনারা প্রথমে কি করবেন, যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচাটি দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দেবেন এবং তারপর সেন্ড ওটিপি বলে যে অপশানটি রয়েছে সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। বন্ধুরা, সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি দেখে দেখে আপনারা ওটিপির ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটি বসানো হয়ে গেলে আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিটের ওপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা সব কিছু দেখে নিতে পারবেন। এটাই হলো আপনাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি যোগ করেছেন সেই মোবাইল নাম্বারটি এখান থেকে দেখতে পাবেন সঠিক দিয়েছেন কিনা। তারপর আপনারা সাবমিটের ওপর ক্লিক করবেন। এখানে একটা নোটিফিকেশান রয়েছে, এই নোটিফিকেশানটা আপনারা সঠিকভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর আপনাদের সামনে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে। এই রেফারেন্স নাম্বারটাকে আপনারা নোট করে রেখে দেবেন বা ডাউনলোড করে রেখে দেবেন। এই রেফারেন্স নম্বরটি ডাউনলোড করার জন্য আপনারা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যে রয়েছে ডাউনলোড অ্যাকনলেজমেন্টের উপর ক্লিক করবেন। অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটি দেখতে পারবেন।
এবং এটিকে যত্ন করে আপনারা মোবাইলে পিডিএফ করে রেখে দেবেন। পরবর্তীতে আপনারা এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি দেখে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। বন্ধুরা, কিভাবে স্ট্যাটাস চেক করবেন পরবর্তীতে আমি একটি ভিডিও দিয়ে দেব আপনাদেরকে, যাতে আপনাদের স্ট্যাটাস চেক করতে কোনো রকম সমস্যা না হয়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় বা আপনাদের কাছে ভিডিওটি দেখে উপকারী বলে মনে হয়, তাহলে আপনারা প্লিজ ভিডিওতে এই রকম করে একটা বড় লাইক দিয়ে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।